বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশের ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ করেছে। হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়নি। গত 15 থেকে 16 বছর যে গুম খুন হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে, হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। সরাসরি যে গণহত্যা হয়েছে, এগুলোর মদতে ছিল ভারত। ভারত যদি এক দল ও এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, বাংলাদেশে এটা হওয়ার সুযোগ ছিল না। ভারতের পার্লামেন্টে সেখানে সবকিছু শেষ হয়ে গেছে। যে হিন্দু সম্প্রদায়ের উপরে এখানে আঘাত হচ্ছে, মন্দির ভাঙছে, হিন্দু সম্প্রদায়ের জায়গাগুলি দখল হচ্ছে, ভালোভাবে চলতে পারে না, ভালোভাবে থাকতে পারে না বাংলাদেশে। কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের কাছে যখন সাংবাদিকরা যায়, তখন তারা বলল, কই আমার এখানে তো কোনো মাংস হয়নি, আমাদের উপর তো কোনো আঘাত হয়নি, আমরা তো কোনো সমস্যা পড়িনি। তাহলে এবার বুঝেন, পরিকল্পিত। এটা বাংলাদেশে আপনারা বসবাস করেন, আপনাদেরকে খাটো করা হচ্ছে। ভারতের পার্লামেন্টে যদি এই ধরনের বক্তব্য আসে, তাহলে এটা বুঝতে হবে যে এটা একটা ষড়যন্ত্র অংশ। এই ষড়যন্ত্রটা বিগত 15-16 বছর ধারাবাহিকভাবে হয়েছে। ভারত থেকে সচিব এসেছে যে বাংলাদেশের নির্বাচন ব্যাপারে ইন্টারফেয়ার করছে, ভারত থেকে কর্মকর্তারা আসছে, ভারত থেকে মন্ত্রীরা আসছে যে এখানে লোকের মালিক একমাত্র হাসিনা, তাকেই ক্ষমতা রাখতে হবে। ওনারা শুধু হাসিনাকেই ক্ষমতা রাখবেন, আর কারো ভালো দেখবেন না, আর কোন নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এটা ছিল তখন তাদের সেই অপকৌশলের অংশ। যার কারণে হাসিনা এই বাংলাদেশে তাদের সহায়তা ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ হয়েছে। একদিনে হাসিনা ফ্যাসিস্ট হয় নাই, যদিও তার পিতার আমলে স্বাধীনতার পর দুর্নীতি দুঃশাসন ছিল, গুম খুন ছিল। কিন্তু এবার গত 15-16 বছরে যে গুম খুন পরিবেশটা হয়েছে, যেভাবে সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ হয়েছে, হেলিকপ্টার থেকে পর্যন্ত সরাসরি যে গণহত্যা হয়েছে, এগুলো একমাত্র মদদে ছিল ভারত। ভারত যদি এক পার্টি, এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি ভোটের জন্য, কারণ আমার ভোট আমি দিব। কিন্তু আমার ভোট আমি না দিয়ে ভারতের মদতে এক ব্যক্তি শাসন করবে, শাসক হবে, কর্তৃত্ববাদী শাসন থাকবে, এটা তো আমরা কখনো চাইনি। যার কারণে দেশে গণতন্ত্র ছিল হুমকির মুখে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।